U.S. Surgeon General has said social media might be hazardous to children and adolescents. अगर आप समाज से अलग-थलग महसूस करते हैं और सोशल मीडिया प्लेटफॉर्म पर ज्यादा समय बिताते हैं तो एक नए शोध के अनुसार स्थिति और बिगड़ भी सकती है इससे। मोबाइल एडिक्शन की वजह से लोग डिप्रेशन, एंजाइटी और अकेलेपन जैसी साइकोलॉजिकल डिसऑर्डर से भी जूझ रहे हैं। তোমার কি মনে হয় ফেসবুকের সমস্ত ইনফরমেশন সিকিউর? অ্যাকচুয়ালি কি মনে হয় আজকের দিনে ফ্রিতে কিছু হয়? কিছুই হয় না। এই যে আমরা ফেসবুকে স্ক্রলিং করি, ফেসবুকে কি হয়? আমরা তো ফ্রিতেই করি। ফেসবুক আমাদের ফ্রি অ্যাক্সেস দিয়েছে। ফ্রি অ্যাক্সেস দিয়েছে মানে কিন্তু আমাদের ফ্রি দিল, কিন্তু এটার কারণে ওদের 18টা ডেটা সেন্টারে $20 বিলিয়ন ইনভেস্টমেন্ট করতে হয়েছে ফেসবুককে। যদি একটু বেসিক ব্যাপারটা বলি ডেটা সেন্টার সম্পর্কে, সেটা হলো আমরা যে এই যে ইউজার যারা রয়েছে সেখানে ইউজারদের সমস্ত ইনফরমেশন বা ডেটাগুলোকে সেখানে কি করা থাকে, স্টোর থাকে সেই ডেটা সেন্টারে। এবার কি হচ্ছে, বেসিক্যালি যখন আমরা ফেসবুকে কোনো অ্যাকাউন্ট খুলি তখন কি হয়, আমাদের নাম ধাম গোষ্ঠী শুদ্ধ দেওয়ার পরে তারপরে যেটা থাকে লাস্টে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনসটা আমাদের ওকে করতে হয়। এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনসটা ওকে করলাম মানে এটা বেসিক্যালি দাঁড়ালো এটা যে আমার আর কোম্পানির মধ্যে একটা ডিলিং হলো এটাই যে তারা আমাকে ফ্রিতে অ্যাক্সেস করতে দেবে, তার পরিবর্তে তারা আমাদের সমস্ত ইনফরমেশনগুলোকে একটা জায়গাতে সিকিউর করে রাখবে। অ্যাকচুয়ালি দ্য অ্যান্সার ইজ নো, কিছুই সিকিউর থাকে না, সেগুলো ফাঁক ফোকর দিয়ে লিক হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া কি চায়, বেসিক্যালি তারা চায় হলো যে অ্যাটেনশন মানে আমরা কতটা সেই সোশ্যাল মিডিয়াতে টাইমটা স্পেন্ড করছি। এবার এই যে টাইমটা স্পেন্ড করি আমরা, সময়টা কাটাই, তাদের জন্য কি হয়, তারা বিভিন্ন রকমভাবে আমাদেরকে তাদের সেই স্ক্রিনের মধ্যে বশ করে রেখে দেয়। এটা কেন হয়েছে? দুটো কারণে হয়। নাম্বার 1 হচ্ছে অ্যাক্সেস করাটা আমাদের কাছে এখন ইজি হয়ে গেছে, কারণ আমরা এখন ফেসবুক অ্যাপটা ডাউনলোড করে রেখে দিয়েছি মোবাইলে, সেখান থেকে ডাইরেক্ট আমরা ফেসবুক অ্যাপে ক্লিক করছি, ডাইরেক্ট আমাদের ফেসবুক খুলে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো রিওয়ার্ড পাওয়া যাচ্ছে খুব ইজি ওয়েতে। কিসের রিওয়ার্ড? রিওয়ার্ডটা হলো এটাই যে আমি একটা সিনেমা দেখে এলাম, সেখান থেকে আমি একটা ছবি তুলে আনলাম, আনার পরে আমি পোস্ট করলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে এবং সাথে সাথে সেখানে কিছু লাইক কমেন্ট চলে এলো। এটা ইজি ওয়ে যে আমি লোককে জানাতে পারলাম খুব সহজে যে আমি অমুক সিনেমাটা দেখে এসেছি। সেটার থেকে ইনফরমেশনটা হলো এটাই যে আমি ছবিটা যদি আগে শেয়ার করতে পারি তাহলে লোকে আগে দেখবে আমাকে, ও আচ্ছা আচ্ছা গেছিল সিনেমা দেখতে। ফেসবুক এটা চায় যে কতটা আমি তার মধ্যে সময়টা স্পেন্ড করছি। তারা কি করছে, স্ক্যান করে নিচ্ছে। কি স্ক্যান করছে? আমাদেরকে স্ক্যান করছে। কি করে স্ক্যান করছে? এই যে আমরা যখন অ্যাক্সেস করার পারমিশনটা তাদেরকে দিচ্ছি, তারা আমাদের মাধ্যমে কিন্তু স্ক্যানটা করতে পারছে। শুধু যে স্ক্যানটা করছে যে আমরা কেমন বা আমরা কোথায় থাকছি সেইটুকু জায়গাটা নয়, সেটা তো আমরা অ্যাকাউন্ট খোলার সময় বলে দিই তাদেরকে। আমরা কোন জায়গায় গেলাম, আমরা কোন কোন বন্ধুকে নিয়ে গেলাম, সেই বন্ধুদেরকে ট্যাগ করার পরে তারপরে কোন কোন বন্ধু সেখানে লাইক শেয়ার দিল, কী ধরনের কন্টেন্ট আমরা দেখি বা কী ধরনের ভিডিও দেখি, সেইগুলোকে বারবার আমাদের সামনে তারা পুশ করতে লাগে। এতে কি হয়, এতে শুধু যে পলিটিক্যাল ওয়েতে দেখাটাই না যে আমরা রাইটকে সাপোর্ট করে বা কেউ লেফটকে সাপোর্ট করে, তাহলে কেউ যদি লেফটের ভিডিও দেখে তাহলে ফেসবুক তাহলে তার অ্যালগোরিদম বারবার তাকে কোনো লেফটের ভিডিও কিন্তু বারবার পুশ করতে লাগবে। কেউ যদি রাইটকে সাপোর্ট করে বলে রাইটকে দেখে রাইটের ভিডিও, তাহলে রাইটের ভিডিও তার সামনে বারবার আসবে। যে কন্টেন্টে আপনি বেশি দেখবেন সেই কন্টেন্টের ভিডিওই কিন্তু তারা আপনাকে বারবার রেকমেন্ড করতে লাগবে। এটা কিন্তু ইন জেনারেল ফেসবুক করে থাকে। দ্যাট ইজ দ্য অ্যালগোরিদম অফ ফেসবুক। কেন স্ক্যান করছে তার একটা বড় প্রমাণ হলো হচ্ছে এটাই, যখন আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে কোনো একটা জিনিস সার্চ করেন, যে কোনো একটা জিনিস সার্চ করার জন্য আপনি দেখছেন, এবার দেখার পরে আপনি দেখে নিলেন, দেখে নিয়ে কিনলেন কি কিনলেন না ডাজেন্ট ম্যাটার, জাস্ট আপনি দেখলেন সেখান থেকে যে কী জিনিস এসছে, কোনো একটা পছন্দের কিছু দেখছেন। এবার কি হলো, আপনি যখনই ফেসবুক খুলবেন বা ইনস্টাগ্রাম খুলবেন, আপনাকে সেই টাইপের ভিডিওগুলোকে আপনাকে বারবার রেকমেন্ড করা হয়। কেন করা হয়? কি করে তারা পেলো? তারা আপনাকে কিন্তু পুরোটাই স্ক্যান করে ফেলেছে, কারণ তারা ওই যে ফ্লিপকার্ট বা অ্যামাজন ওই সমস্ত যে ই কার্ট সংস্থাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু তারা পুরোপুরি
বুঝে গেছে যে আপনি কী কী ধরনের জিনিস সার্চিং করতে চাইছেন বা আপনি কিনতে ইচ্ছুক, সেগুলো কিন্তু আপনাকে অ্যাডে দেখানো হয়, এবং এটা কিন্তু একটা ভীষণই ডিসঅ্যাডভান্টেজ। আরও একটা বড় প্রমাণ যে আমরা কতটা আমাদেরকে তারা জাস্ট কিনে নিয়েছে, তার একটা বা আমাদেরকে প্রোডাক্ট হিসেবে ইউজ করছে, তার একটা বড় প্রমাণ হলো এই যে আমাদের যে অডিও সিস্টেমগুলো, যেগুলো আমরা অডিও মাইক ইউজ করি, সেই সমস্ত অডিও মাইকের মাধ্যমে কিন্তু তারা আমরা কী কী ধরনের কথা বলছি, কী কী ধরনের প্রোডাক্ট নিয়ে কথা বলছি বা আলোচনা করছি, সেগুলো কিন্তু তারা রীতিমতন স্ক্যান করে রাখছে। দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ইট। এবার এই যে ফেসবুকের এই সব কাজগুলোর সাথে আরেকটা যুক্ত হয়েছে সেটা হলো তোমরা অনেক দিনই ধরেই দেখছো, সেটা হলো কুকিজ। এবারে কুকিজের নাম বললেই ওই কুকিজ বিস্কুটগুলোর কথা মনে পড়ে। এবার কি হয়, বেসিক্যালি কুকিজ বিস্কুটগুলোর এইটার পেছনে তার নামটা দেওয়ার কারণ হলো যে যেহেতু আমরা খাবার জিনিস ভালোবাসি, ওই জন্য এই সমস্ত থার্ড পার্টি যেসব অ্যাপসগুলো বা সফটওয়্যারগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেসিক্যালি এরকম নাম দেয় যাতে আমরা সেদিকে বেশি নজরটা দিই। এবং এখানে দেখবে যে কোনো একটা অ্যাপস তুমি ইউজ করো, বা যে কোনো সেটা ফেসবুক হোক বা হোয়াট এভার যেটা তুমি ইউজ করছো না কেন, বা যে কোনো একটা তুমি গুগলে জাস্ট কোনো একটা জিনিস সার্চ করলে তার যে একটা স্ক্রিন থেকে খুলে দিচ্ছে তোমাকে সার্চিংয়ের জন্য, সেখানেও তোমাদের লেখা থাকে একটা অ্যাকসেপ্ট কুকিজ বলে একটা অপশান থাকে। এবার এই অ্যাকসেপ্ট কুকিজ করলে বেসিক্যালি হয়টা কি হয়, হচ্ছে এটাই, তুমি যে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করছো, সেই লগ ইন করার সাথে সাথে তার সমস্ত ইনফরমেশানগুলো, যাবতীয় সেই পেজের সমস্ত ইনফরমেশান কিন্তু সেখানে একটা জায়গাতে স্টোর হয়ে গেল। এটা কে করেছিলেন? লুই মন্তুলি নামে একজন ব্যক্তি, যিনি প্রথম ইনভেন্ট করেছিলেন এই কুকিজের। এবং এটা কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, মানে আমাদের জিনিসগুলোকে আমরা জাস্ট তুলে দিচ্ছি, এবং এর জন্য কারা ইনকাম করছে? এই সমস্ত ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ যারাই চালায় এটা, তাদের ইনকামটা হচ্ছে এটাই যে তারা পয়সাটা রোজগার করবে এখান থেকে। তাহলে কি করতে হবে? যে আমাদের এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ইউজ করা বন্ধ করে দিতে হবে? অ্যাকচুয়ালি দ্য অ্যান্সার ইজ নো। কিছু করতে হবে না, শুধু একটা কাজ মাথায় রাখতে হবে যে নাম্বার 1 যেটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো সমস্ত নোটিফিকেশানগুলোকে অফ করে দিতে হবে। কেন নোটিফিকেশান অফ করতে যাব? তার কারণটা হলো হচ্ছে এটাই যে যখনই আমাদের কোনো একটা নোটিফিকেশান আসে, সেটা ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ, ইনস্টা হোক, সেখানে আসার পরেই আমাদের মধ্যে একটা ডোপামিন রিলিজ হয় যে কখন আমরা সেগুলোকে দেখব। এই যে একটা নোটিফিকেশানকে দেখতে গিয়ে আমরা যে কখন সেখান থেকে ফেসবুকের ভেতরে ঢুকে তার মধ্যে কতগুলো 10-12টা রিলস দেখে ফেলেছি, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। কারণ এটাই হলো হচ্ছে সেই সমস্ত মানুষগুলোর কাজ যারা আমাদেরকে আটকে রাখতে চায় এই ফেসবুকের স্ক্রিনের মধ্যে। ফেসবুক থেকে ইনফরমেশান যে লিক হয় তার একটা সবথেকে বড় প্রমাণ, যদি তোমরা একটু গুগল করে নাও তাহলে দেখতে পাবে ফেসবুক কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা স্ক্যান্ডাল। সেখান থেকে তোমরা দেখতে পাবে যে কী হারে ফেসবুকে এই ইনফরমেশানগুলোকে হ্যাক হয়ে গেছিলো, এবং সেখান থেকে তারা এই অ্যানালিটিকার মাধ্যমে, কেমব্রিজ অ্যানালিটিকা একটা কোম্পানির মাধ্যমে, তারা তাদের এই ফেসবুকের সমস্ত ইনফরমেশানগুলো, ইউজারের ইনফরমেশান, তাদের আইডি, পাসওয়ার্ড, তারা কি কি পছন্দ করে, তারা কি ডিসলাইক করে, সমস্ত কিছু কিন্তু তাদের কাছে চলে গেছিলো। এবং এটা নিয়ে ফেসবুকের যিনি ওনার মার্ক জাকারবার্গকে কিন্তু ডাকা হয়েছিল, এবং ব্রিটিশ কাউন্সিলে তাদেরকে নিয়ে একটা কেসও রয়েছে, সেটা ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল, তোমরা দেখে নিতে পারো। সত্যিই কিন্তু আমাদের ইনফরমেশান সিকিউরড নয়। তাহলে কি আমরা ইউজ করা বন্ধ করে দেবো? একদমই নয়। ইউজ করবেন নিজেদের মতন করে, কিন্তু এটা মাথায় রাখবেন আপনার ছবি কিন্তু কোনো সময় গুগলেও আপনি পেয়ে যেতে পারেন। একটু সার্চ করে দেখে নেবেন।